অনেকে দেখি তুলসীর মালা পরে, খুব ভালো। তো তো তুলসীর মালার সাথে আবার কি করে, সোনার রাধা কৃষ্ণ পরে। আবার একটা তুলসীর গুটি একটা সোনার গুটি, একটা তুলসীর গুটি একটা সোনার গুটি। অনেকে আবার বলে গ্রাম অঞ্চলে তুলসীর সাথে সোনা না দিলে কোনো কাজ হয় না। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আনতে যায় প্রণাম করে, ওতে প্রণামী দিবেন কিন্তু ভগবানের গায়ের উপরে নয়। গীতাকে প্রণামী দিবেন কিন্তু গীতার মধ্যে নয়। ওই গীতার মধ্যে টাকাটা রেখে দিলে ও বড় অপরাধ হয়, গীতার সাথে টাকার তুলনা। অনেকে দেখি তুলসীর মালা পরে, খুব ভালো। তো তো তুলসীর মালার সাথে আবার কি করে, সোনার রাধা কৃষ্ণ পরে। আবার একটা তুলসীর গুটি একটা সোনার গুটি, একটা তুলসীর গুটি একটা সোনার গুটি। অনেকে আবার বলে গ্রাম অঞ্চলে তুলসীর সাথে সোনা না দিলে কোনো কাজ হয় না। আরে তুলসীর সাথে কোনো সময় এসব পড়তে নেই। এই কলির 5 জায়গায় বাস, জানেন? ভাগবতে বলা আছে কলি থাকে 5 জায়গায়। কয় জায়গায়? তার ভিতরে একটা হলো স্বর্ণ, তার ভিতরে একটা হলো কি, তো স্বর্ণটাকে আগে দেওয়া লাগে বাদ, কিন্তু স্বর্ণটাকে সে যারা সদবা মায়েদের পরার অধিকার আছে, সদবা মায়েদের স্বর্ণ পরার অধিকার আছে, কিন্তু যারা ভক্তিপথে আছেন তাদের কোনো সময় উচিত নয়। আর তুলসীর মালার সাথে ও তো কোনোদিন প্রশ্নই ওঠে। এর আগে এর যে কদিন পাঠ করেছিলাম, এর আগে ওই মস্তপাপুরে প্রায় জনার গলায় দেখি সোনার রাধা কৃষ্ণ, সোনার ঘুটি। জিজ্ঞেস করলাম এগুলো কেন? তো ওনরা আমাকে বলছে, বাবা আপনি জানেন না তুলসীর মালার সাথে সোনা না দিলে কাজ হয় না। তো বলছি আবার যদি আসি সোনা দেওয়াবো, দাঁড়াও। হ্যাঁ, তো এখানে তো কয়জন মস্তপাপুরের বাতাস এসেছে, একটু পৌঁছে দিলাম যেন এই কথাটা ওদিক পর্যন্ত যায়। হ্যাঁ, এটা অপরাধ, দিতে নেই। জানেন মা সীতার বনবাস হয়েছে কেন? এই দেখুন সোনা এসে পড়েছে, এটা আসল। হ্যাঁ, ওই যেগুলো পড়েন ওগুলো নকল। কারণ কি, ওই যে ভগবান ওই ভোগারতি হয় না, বসিতে আসন দিল স্বর্ণ সিংহাসন, সোনার সিংহাসন বসতে দিয়েছে না ভগবানকে। তো সোনার সিংহাসন, অদ্বৈতের গৃহে সোনার সিংহাসন আসবে কি করে? যার মাটির ঘর, তালপাতার ছাউনি, তার ঘরে সোনার সিংহাসন থাকে। বলে ও সোনা সোনা নয়, এ সোনা সোনা। বুঝতে পারলেন? ওই আপনারা যে কানে গলায় পড়েছেন ও সোনা সোনা না, এ সোনা। এই ভাগবত শুনছেন, এ হলো সোনা। বলে এর থেকে মূল্যবান রত্ন আর কোনোটা। কেন বললাম এই আসল সোনা জানেন? একে দেখলে আমার মাঝে মাঝে হিংসা হয়। হ্যাঁ, ওই মাঝে মাঝে আমি ইউটিউবে সব পাঠগুলো দেখি, যতটা সময় পাই আমি বিভিন্ন পাঠকের পাঠ দেখি। আর যেইখানেই পাঠ আছে এ বেটা সবার সামনে আছে, তা খুব হিংসা হয় যে কত এর ভাগ্য যে একটা দোকানে রয়েছে, কর্মরত অবস্থায় চাকরি করে, সারাটা দিন খেটে আমরা পারলে গিয়ে ল্যাপ কম্বলে ঘুমাতাম, সে মোটর সাইকেল নিয়ে চলে আসে একটু সাধু সঙ্গের আশায়, একটু ভক্তের চরণ ধুলির আশায়। কোনো কিছু তাকে বাধা যায় না, কোনো কিছু তাকে বাঁধতে পারে না, ছুটে চলে আসে সব জায়গাটাতেই। যার যার পাঠ এই অঞ্চলগুলোতে হয়, একে কেউ বাঁধতে পারে না, চলে আসে। আর কি তার আনন্দ, কোনো ক্লান্তি নেই, সারাদিন খেটে পাঠের পরেও তারপরে কি উদ্দণ্ড তার নৃত্য। যখন তার নৃত্য দেখি আমার মনে হয় অন্তরের ভিতরে নিতাই গৌর বোধহয় নৃত্য করছে, নইলে এমন ভাবে কি করে নৃত্য করে। এই আসল সোনা। তাই ও সোনার দিকে নজর দিলে পরে শেষ হয়ে যাবেন। জানেন মা সীতা বনবাসে গেল কেন? মা সীতা বনবাসে গেল কেন? অনেকগুলো কারণ মা সীতার বনবাসে যাওয়ার। তার মধ্যে একটা কারণ কি জানেন? মা সীতার সোনার উপরে লোভ ছিল। তিনি সীতা স্বয়ং রামচন্দ্রের সহধর্মিনী, সাক্ষাৎ মহালক্ষ্মী। তাকে বনবাসে যেতে হলো কেন জানেন? তার সোনার উপরে লোভ ছিল।
মা সীতার শ্রীরামচন্দ্র ঘরের দাওয়ায় বসে বসে প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশ দেখছিল। রাবণ পাঠিয়ে দিয়েছে মারিচকে, যাও যাও তুমি হরিণ হয়ে যাও, হরিণ হয়ে যাও, তবে রক্ত মাংসের হরিণ না, সোনার হরিণ হয়ে যাও। কারণ নারীদের দুটো জিনিসে লোভ থাকে, এক হলো সোনা আর এক হলো শাড়ি, যত পায় ততই চায়। তাই রাবণ বলে যদি সোনার হরিণ হয়ে যাও তাহলে হয়তো বা তোমার দিকে সীতা তাকাতেও পারে। রাবণ তো খুব জ্ঞানী, তো সোনার হরিণ হয়ে যেই গেলেন, দেখুন মা সীতার পাশে কি বসা ছিল, জোরে বলবেন? রাম তার স্বামী বসা। এই জগতে সতী নারীর কাছে সব থেকে দামি মূল্যবান রত্নটা কি, জোরে বলবেন মায়েরা? স্বামীর থেকে বড় রত্ন সদবা মায়েদের আর আছে? স্বামী যে হারায় সে বোঝে যে ও রত্নটা হারিয়ে গেলে জীবনের কত যন্ত্রণা। যারা হারিয়েছে, এই পর্বে যারা এসেছে তারা বোঝে। যতদিন পাশে থাকে দুঃখে সুখের সঙ্গী। তো প্রত্যেক সদবা নারীর মহামূল্যবান রত্ন হলো তার স্বামী। মা সীতার পাশে বসা ছিল তার স্বামী, কিন্তু মা সীতা স্বামীর দিকে ধ্যান না দিয়ে তার মনটা গেল সোনার হরিণের দিকে, সোনার হরিণের দিকে। স্বামী রামচন্দ্রকে বলছে, স্বামী আমাকে সোনার হরিণ এনে দাও। মহাজন বললেন, এখানেই সীতা তোমার সব থেকে বড় ভুল, নইলে তুমি কোনোদিন বনবাসে যেতে, ওই রাবণ তোমায় কোনোদিন হরণ করতে পারত না, তোমার এত কষ্ট পেতে হতো না। যদি স্বামীর পাশে থাকাই তোমার সুখ মনে হতো তাহলে রাবণ নিতে পারত? যদি স্বামীর পাশে থাকতো রাবণ নিতে পারতো না। কিন্তু মা সীতা করলেন কি, ওই সামান্য সোনা আনার জন্য স্বামীকে পাঠিয়ে দিলেন। তাই মায়েরা সাবধান, জগতে পতি দেবতা স্বামীর থেকে মূল্যবান কিছু পাবেন না। ওই মা সীতা সেই ভুলটা করেছিল, এই শিক্ষাই দিচ্ছে আপনাদেরকে, বলে আমি করেছি তোমরা যেন এই ভুল করো না। মা সীতা কি করলেন, রামচন্দ্রকে বলল আমায় সোনার হরিণ এনে দাও। মহাজন বললেন, হে সীতা তুমি বড় অজ্ঞানের মতো কাজ করলে, সাক্ষাৎ সোনার খনি ছিল তোমার পাশে, সেই সোনার খনি রেখে তুমি সাধারণ একটা সোনার হরিণ আনতে স্বামীকে পাঠালে। যেই না সোনার হরিণ আনতে রামচন্দ্র গেল, সেই সুযোগে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল। অর্থাৎ সোনার উপরে লোভ থাকলে গোবিন্দ পাওয়া। মা সীতার সাথে সাক্ষাৎ ভগবান, সোনার উপরে এমন লোভ, ভগবান হারিয়ে ফেললেন। সাবধান, তাই কোনো সময় মালার সাথে যেন অন্য কিছুর তুলনা করবেন না। তুলসীর মালার থেকে বড় রত্ন আর কিছু নেই। সাধনা, ইনি মাছ ধরেন, একজন পরম ভক্ত মাছ ধরেন, কিন্তু কোনোদিন নিজ হাতে জীব হত্যা, মাছ বিক্রি করেন কিন্তু ধরেন না। কি করবে, তার জীবিকা অর্জন করতে হবে, বাপ দাদার কাছে শিখেছে মাছ বিক্রি করা, তাই মাছ বিক্রি করে কিন্তু নিজে মাছটাকে মারে না। তো একদিন সাধনার মনে, হরিবল, একদিন সাধনার মনে বাসনা দেখা দিল। কি বাসনা? যে আমার তো প্রচার করা হলো না, আজ থেকে আমি প্রচার করব। সাধনা যে মাছ বিক্রি করে ওই দোকানের সামনে লিখে দিয়েছে, দোকানের সামনে, বাজারে দোকানের সামনে একটা সাইনবোর্ডে লিখে দিয়েছে, আমার কাছে যে মাছ কিনতে আসবে যদি আমার সাথে 1 ঘন্টা নাম করে, কি করে, 1 ঘন্টা নাম করে, 1 কেজি মাছ কিনলে তাকে 1 কেজি ফ্রি। বলে আমারও তো প্রচার করতে হবে, কিন্তু এ মাছ বিক্রি করতে গিয়ে আমার তো প্রচার হচ্ছে না, তাই একটা উপায় তো বের করতে হবে।
সাধনা বলছে আমার কাছে যে মাছ কিনতে আসবে 1 ঘন্টা নাম করলে 1 কেজি মাছ কিনলে আরেক কেজি ফ্রি, আর 2 ঘন্টা নাম কিনলে 2 ঘন্টা নাম করলে 1 কেজি মাছ কিনলে 2 কেজি ফ্রি, 3 ঘন্টা নাম করলে 1 কেজি কিনলে 3 কেজি ফ্রি। এই অফার লিখে দিয়েছে দোকানের সামনে। এবার যারা মাছ কিনতে আসে দোকানে, যারা সাধনার দোকানে যারা মাছ কেনে, ওরা বলছে কি, হ্যাঁ বউকে বলছে ও বউ বাজারের ব্যাগটা দাও। বউ বলছে এত সকালে কেন? বলে 1 ঘন্টা আগে গিয়ে নাম করলে সাধনার দোকানে 1 কেজি মাছ বেশি পাওয়া যাবে। 1 কেজি পয়সা নেবে, আরেক কেজির পয়সা নেবে না। হ্যাঁ, 1 কেজির পয়সা নেবে, আরেক কেজির পয়সা নেবে না। সাধনা এমন এক অভিনয় উপায় আবিষ্কার করলেন, তৈরি করলেন, অভিনব পদ্ধতি। সব তার দোকানে মাছ কিনতে সবার আগে আগে চলে আসে, সবার আগে আগে এসে 1 ঘন্টা নাম করতে হবে, 1 কেজির টাকা দিলে আরেক কেজি পায় ফ্রি। সব লাইন দিয়েছে আর সবাই নাম করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 ঘন্টা করলে কয় কেজি ফ্রি? 1 কেজি ফ্রি। সাধনার দোকানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। সাধনা আবার ঘুরে ঘুরে দেখে কে কে নাম করে আবার কে কে করে না। বলে লাইনে দাঁড়ালে হবে না, নাম কিন্তু করতে হবে। তো শুধু ভাগবতে এসে বসে থাকলে হবে না, শুধু শুনলে হবে না, মুখে নাম করতে হবে। এই যে আপনারা সব লাইনে দাঁড়িয়েছেন মায়েরা, সবাই কিসে দাঁড়িয়েছেন? কি কিনতে? মাছ কিনতে। এখানে কিসের লাইনে দাঁড়িয়েছেন? ভক্তি কিনবার জন্য। আজ এখানে আমরা ভক্তি কিনতে এসেছি গো। আর কি ব্যস্ত এসেছি জানেন? নিজের যত পাপ আছে, জন্মে জন্মের যত পাপ ছিল, আজ এই সাধুর বাজারে সব বেঁচে যাব। বলে কেমন ভাবে আমার পাপ যাবে? বলে ভক্তের চরণ ধুলা লাগলে, ভক্তের অঙ্গ পরশ করলে, জন্মে জন্মের অর্জিত পাপ দূরীভূত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব যারা মাছ কিনতে এসেছে 1 ঘন্টা ধরে নাম করেছে, আর সাধনা সবাইকে 1 কেজি মাছের সাথে আরেক কেজি ফ্রি। ওই লোকেরা সবাই মাছ নিয়ে বাড়ি গেছে। পরের দিন বউকে বলছে, বউ আজ আরো সকালে যাব। বলে কেন? আজ 2 ঘন্টা নাম করব, তাহলে 1 কেজি কিনলে 2 কেজি। আজ আরো সকালে গেছে। আজ ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে নাম করছে 2 ঘন্টা ধরে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে,
কাঁপিয়ে বলো। ও মায়েরা, তোমাদের মুখ তো নড়েই না, জোরে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, আপনারা কেউ ঝগড়া করেছেন? ঝগড়া হয় না পাশের বাড়ির সাথে? ঝগড়া করার সময় কি আস্তে আস্তে ঝগড়া করে না জোরে জোরে করে? জোরে জোরে করে না? যেন এমন জোরে বলে পাশের বাড়িরটাই শুনে সে যেন ঘর থেকে বের হয়। একজনের মুখ না দেখে ঝগড়া করলে কি কোনো লাভ আছে? হ্যাঁ, তাই এমন জোরে জোরে ওই ঝগড়া করে যেন উনি ঘর থেকে বের হয়, ওনার মুখটা দেখা যায়। আজ মনে করেন না ভগবানের সাথে ঝগড়া লেগেছে, তাই এত জোরে জোরে নাম করুন, ভগবান যেন তার গোলক ছেড়ে এখানে বেরিয়ে আসে। হরে কৃষ্ণ কৃষ্ণ, আরো জোরে। দেখুন আনন্দের সাথে ওই দাদা কেমন কীর্তন আনন্দের সাথে করতে হয়। হরি বল হরি বল, প্রণাম। ঝগড়াটা আরেকটু বাড়ান তো। গৌরাঙ্গ এই যে এইদিকের মায়েরা, ওই যে কালো চাদর, জোরে জোরে। আমার 2 ঘন্টা নাম হয়েছে। আজ কয় ঘন্টা নাম হয়েছে? হ্যাঁ, ও লোকগুলো বাড়ি চলে গেছে। বাড়ি চলে গিয়ে পরের দিন বলছে নেশা তো নেশা। পরের দিন বলছে বউকে, বউ আজ আরো তাড়াতাড়ি যাব। বলে কেন? আজ 3 ঘন্টা নাম করব, 3 কেজি ফিরি। হ্যাঁ, আজ 3 ঘন্টা নাম করতে হবে। তো এক লোক কি করেছে, তাড়াতাড়ি চলে এসেছে। এবার সাধনাকে 3 ঘন্টা আজ লাইনে দাঁড়িয়েছে, বলে আমরা 3 ঘন্টা করব, 3 কেজি ফিরি। সাধনা বলে রাজি রাজি, 3 ঘন্টা নাম করো, 3 কেজি ফিরি দেব। হ্যাঁ, সব দাঁড়িয়েছে, নাম শুরু হয়েছে। এক লোক বলছে শোনো, এরকম খালি খালি নাম কি ভালো? নাম করতে হলে 2টো জিনিস লাগে। কটা জিনিস? 2টো। 1 হলো খোল, 2 হলো করতাল। কি লাগে? খোল আর ওই নাম কীর্তন যখন হয় নামযজ্ঞ, খোল করতাল ছাড়া নামযজ্ঞ হয়? কোন শুদ্ধ মন্দিরগুলোতে দেখবেন প্রধান হলো কি মৃদঙ্গ, খোল আর করতাল। খোল করতাল ছাড়া কোনোদিন নাম হয় না। তো বলবে বাবা এখানে আবার খোল করতাল কি আপনি নিয়ে এসেছেন এই সব? হ্যাঁ, অনেকে এই মিউজিককে ভুল বোঝে। এর ভিতরে কিন্তু খোলের সাউন্ডও আছে, আধুনিকভাবে করা। হ্যাঁ, এর ভিতরে মৃদঙ্গ আছে, করতালও আছে, তালে তালে বাজছে। হ্যাঁ, আজ কি হলো, খোল করতাল ছাড়া কি নাম হয়? এবারে কি হলো, ওই সাধনাকে বলছে ও সাধনা 3 ঘন্টা নাম করব, খোল করতাল ছাড়া ভালো লাগে? সাধনা বলছে শোনো ভক্তগণ, যেই দিনকে তোমরা জন্মেছো, যেদিন আমরা জন্মেছি ভগবান 2টো জিনিস ফ্রি দিয়েছে। 2টো জিনিস ফ্রিতে দিয়ে দিয়েছে, 2টো বাদ্যযন্ত্র। 1 হলো খোল আর 2 হলো এ সবাইকে দিয়েছে। আপনারা পেয়েছেন না পাননি? অনেকে বলে বাবা আমারে তো দেয় নাই, আমি জন্মাইলাম খোলও পাইলাম না, করতালও পাইলাম না। হ্যাঁ, ভগবান যে যে এই পৃথিবীতে জন্মেছে সবাইকে 2টো জিনিস দিয়েছে। 1 হলো খোল, 2 হলো করতাল। কোথায় জানেন? আর যেইখানেই যান ও 2টো জিনিস পিছন ছাড়ে না, ও সঙ্গে সঙ্গে নিয়ে যান এই 2 বাদ্যযন্ত্র। কোথায়? বলে করে করে দাও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে করতাল। হ্যাঁ, করে করে দাও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, তাকে বলে করতাল। আমার পেয়েছেন এই জিনিস, পেয়েছেন জন্মানোর সময় দিয়েছে না দেয়নি? করে করে তাল দিতে হবে, বেতালে আবার দিলে হবে না।
এর নাম হলো কি? আর কি বলছে, আর একটা বাদ্যযন্ত্র দিয়েছে কি জানো? খোল। মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খুলে হরি বল, হরি বল, হরি বল।